হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. আই এম ইউর ব্রো হিয়ার। তো এর আগে আমরা দেখেছিলাম কিভাবে গ্রিড ভিউতে অ্যাড করতে হয়। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা লিস্ট ভিউ। সাপোজ আপনার কাছে 100 মোবাইল নাম্বার আছে। তো 100 মোবাইল নাম্বারকে আপনি একটা একটা করে লিখবেন। আমি যদি এটা আপনার রিমুভ করে একটা জিনিস উদাহরণ দিয়ে বোঝাই, আমি লেআউটটা চেঞ্জ করছি, কনস্ট্যান্ট লেআউট করে দিলাম। দেখেন, এখন আমি ধরেন এখানে একটা টেক্সট নেব, এখানে একটা টেক্সট নিলাম, আরেকটা টেক্সট নিলাম, তারপর আরেকটা টেক্সট নিলাম। এভাবে যদি আমি টেক্সট নিতে থাকি, আমি কি 100টা নাম্বার সেভ করার জন্য এখানে 100টা টেক্সট নিয়ে এখানে কি নাম্বার লিখে দেবো? এটা কি সম্ভব? সাপোজ আপনি 100টা পারলেন, 1000টা কি সম্ভব? তার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি, যে আপনার এই জিনিসটা ডাইনামিক্যালি হবে, সেইটার জন্য আমরা যেটা ইউজ করি সেইটার নাম হচ্ছে লিস্ট ভিউ। এবং আমরা লিস্ট ভিউ এবং রিসাইকেলার ভিউ দিয়ে এই দুইটা জিনিস করতে পারি। তো আমরা আজকে দেখবো হচ্ছে লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ দেওয়ার জন্য আমাদের প্রথমে নিতে হবে এখানে একটা লিস্ট ভিউ। দেখেন, লিস্ট ভিউ নিলাম, এখানে ম্যাচ প্যারেন্ট দুইটা ম্যাচ প্যারেন্ট করে দিই। আপাতত এখানে ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই। দেখেন, এখানে একটা আইটেম চলে আসছে, সাব আইটেম আসছে, সাব আইটেম 2 3 4 এভাবে আসছে। তো আমি এটার একটা আইডি দিয়ে দিই, কারণ আমরা আজকে যেটা হচ্ছে আপনার এইখানে লেখাগুলো নিয়ে আসবো, ইনসার্ট করব, ওইটা আমরা প্রোগ্রামের মাধ্যমে করব। ওকে, তো দেখেন আমার এখানে লিস্ট ভিউটা অ্যাড হয়ে গেছে। লিস্ট ভিউ অ্যাড হওয়ার পরে দেখেন এখানে আপনি কেমন দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখানে কিন্তু মার্জিনও দিতে পারেন। আমি সাপোজ একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন, লেআউট মার্জিনে মার্জিন 10 ডিগ্রি যদি মার্জিন দেই, দেখেন একটু ছোট হয়ে আসছে। তো এখন জিনিসটা হয়তো একটু সুন্দর দেখাবে, সেজন্য আমি মার্জিন দিই। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রোগ্রাম করব জাভাতে। তো আমাদের জাভাতে প্রোগ্রাম করার আগে আমরা এখানে কি করব, যে আপনার যে লিস্ট ভিউটা নিলাম সেই লিস্ট ভিউটা আমরা এখানে আগে ডিফাইন করে দিই। লিস্ট ভিউ, এই ভেরিয়েবলে একটা নাম দিয়ে দিই, লিস্ট ভিউ। লিস্ট ভিউ, দেখেন আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি যে এটা লিস্ট ভিউ নেম। এবং আমাদের এখন নিতে হবে কি একটা স্ট্রিং। তো আমরা একটা স্ট্রিং নিব। দেখেন, আমি এখানে একটা স্ট্রিং নিয়েছি, তো এখানে আইটেম 1 2 আছে। তো আমি যদি চাই এখানে আইটেম 1 2 না দিয়ে 0 1, দেখেন আমি একটা নাম্বার লিখলাম, দুইটা নাম্বার লিখলাম, তিনটা নাম্বার লিখলাম। এভাবে আমি নাম্বার করে লিখে দিই। দেখেন আমি র্যান্ডমলি এখানে কিছু নাম্বার লিখতেছি। দেখেন আমি এখানে 10টা সেট অফ স্ট্রিং নিলাম, 10টা। স্ট্রিং আসলে কি? স্ট্রিং হচ্ছে আপনার বিভিন্ন টাইপের ডেটা নিয়ে একটা সেট আকারে থাকবে। এই যে কমা কমা দেওয়া আছে না, আর এই যে সেমিকোলনের মধ্যে লেখা, এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। আপনার স্ট্রিং আর অ্যারে দুইটা জিনিস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেটা সেটস অফ ডেটা নিয়ে থাকে। তো অ্যারেতে কি হয়, যে অ্যারেতে আপনার মানে সেম টাইপস অফ ডেটা লাগবে। দেখেন আমি এখানে ভুল করে একটা আই দিয়েছি,
কিন্তু আমি যদি অ্যারে নিতাম এখানে আই দিতে পারতাম না। আমি কিন্তু এখানে এবিসিও লিখতে পারি, আবার নাম্বারও লিখতে পারি। ঠিক আছে, তো আমার নাম্বার এবং ক্যারেক্টার সব একসাথে লেখার জন্য স্ট্রিং ইউজ করা হয়। তারপর আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যে লিস্ট ভিউটা নিয়েছিলাম এটার একটা আইডি দিয়েছিলাম, দেখেন আপনাদের মনে আছে নাকি, এখানে একটা আইডি দিয়েছিলাম লিস্ট ভিউ। তা আমাদের এটা ফাইন্ড করে নিতে হবে। ফাইন্ড ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে এই যে লিস্ট ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি, দেখেন লিস্ট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি দিলে আমাদের এই লিস্ট ভিউটা ফাইন্ড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে 1 2 করে হচ্ছে অ্যাসাইন করে দিব। তো সেইটার জন্য কি করতে হবে, আমাদের একটা অ্যারে অ্যাডাপ্টার নিতে হবে। অ্যাডাপ্টারের কাজ হচ্ছে আপনার কোনো এই টাইপ অফ ডেটা আগে সিঙ্ক্রোনাইজ ভাবে হচ্ছে সাজায় রাখার জন্য আপনার একটা একটা করে ইনসার্ট হবে কিভাবে, সেইটার জন্য অ্যাডাপ্টার ইউজ করা হয়। তো আমি এখানে একটা অ্যারে অ্যাডাপ্টার নিচ্ছি, দেখেন এখানে নিচে দেখেন আছে অ্যারে অ্যাডাপ্টার, এটা একটা অ্যান্ড্রয়েড উইজেট। অ্যারে অ্যাডাপ্টার নিয়ে এটা এখানে আমি কি রাখতে চাচ্ছি, স্ট্রিং। কারণ আমি দেখেন উপরে লিখে দিয়েছিলাম যে স্ট্রিং, আমি এখানে একটা স্ট্রিং নিলাম, নিয়ে আমার একটা ভ্যারিয়েবলের একটা নাম দিয়ে দিই। আমি সাপোজ নাম দিই অ্যাডাপ্টার ইকুয়াল টু, এই যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, নিউ অ্যাডাপ্টার, নিউ অ্যারে নিউ অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে আমি পাস করে দিচ্ছি কি, যে দিস কমা এই যে সিম্পল লেআউটটা নিয়েছিলাম সেটা, এই যে আর ডট লেআউটের সিম্পল লেআউট আইটেম ডট যে আইটেমস। ঠিক আছে, তো আমি এই যে জিনিসটা আছে অ্যারে অ্যাডাপ্টারের সময় এই জিনিসটা আপনারা সবসময় এইটাই লিখতে হয়। দেখেন আমার এটা অটো সাজেশনে চলে আসছে, আমি যদি এখানে ডট দেই দেখেন এখানে দুইটা জিনিস আসবে, সিম্পল লিস্ট আর এই যে এখানে আরো লিস্ট টু টু এইগুলো আসে। তো আমরা ফার্স্ট ওইটাই নিব ইন্টিজার, তারপরে এটার মধ্যে আমরা কোন জিনিসটা পাস করে দেব, যে এই আইটেমসটা। ঠিক আছে, আমরা কি বলতেছি এখানে, তাইলে একটা জিনিস দেখেন যে আমরা এই অ্যাডাপ্টারের মধ্যে এই জিনিসগুলো আছে এই যে আইটেমের মাধ্যমে পাস করে দিয়েছি, এবং এটা সিঙ্ক্রোনাইজ ভাবে একটা একটা করে যেন এখানে প্রিন্ট হয়ে যায়। তারপরে কি করব, আমরা লিস্ট ভিউ যেটা নিয়েছিলাম, এই যে লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার দিয়ে অ্যাডাপ্টারটা আমরা পাস করে দেব। তার মানে কি, যেমন দেখেন এখানে একটা লিস্ট ভিউ নিয়েছিলাম না, যে এই লিস্ট ভিউর মধ্যে আমরা এইটা সেট করে দিয়েছি। মানে সিম্পল ভাষায় যদি বলি, আমরা হচ্ছে এইখানে একটা অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে এই স্ট্রিং গুলো এইটার মধ্যে রেখে দিয়েছি না, আমরা ভ্যারিয়েবল যখন নেই, আমরা আগে ক্লাসে কি বলেছিলাম, ফার্স্ট ক্লাসে, যে ভ্যারিয়েবলের মধ্যে সব কিছু আমরা অ্যাসাইন করে রাখি। অ্যাসাইন মানে কি, যে আমরা ওইটার মধ্যে রাখি। সাপোজ এইটা একটা বালতি, আপনারা কল্পনা করেন এটা একটা বালতি। তো এখন এই যে লেখাগুলো সব এই বালতির মধ্যে রেখে দিছি। ঠিক আছে, তো রাখার পরে আমরা এই বালতিটা আবার কিসের মধ্যে সেট করতে চাচ্ছি, লিস্ট ভিউর মধ্যে। তো এখন লিস্ট ভিউর মধ্যে সেট হবে কিভাবে, 1 নম্বর থেকে শুরু হবে এবং আস্তে আস্তে শেষ পর্যন্ত যত থাকে, আপনি যদি এখানে 1000 দেন 1000 থাকবে। কিন্তু স্ট্রিং এর একটা লিমিট আছে, তো স্ট্রিং এর ওই লিমিটটার বাইরে যাওয়া যাবে না, হয়তো আপনি 2টা স্ট্রিং নিয়ে আরো বেশি করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমি দেখেন এখানে এখন দেখেন এখানে আমরা রান করার পরে দেখেন আমার এইখানে এই লিস্টটা কি সুন্দরভাবে চলে আসছে। তো আমি একটা জিনিস বলি, সাপোজ আমি এই জিনিসটা ডাবল করে দিই, তাহলে একটা জিনিস আপনাদের বোঝাই। দেখেন এখন যদি আমি রান দেই, এখন যদি আমি আবার রান দেই, তাহলে দেখেন একটা জিনিস আমার আবার রান হচ্ছে।
দেখেন আমি যে জিনিসটা আপনাদের দেখাইতে চাইছিলাম, এখন যদি আমি আবার রান করার পরে দেখেন আমার এই নাম্বারগুলো যত বেশি হয়েছে, আহ, আমার এইখানে দেখেন একটা জিনিস, আমার কিন্তু স্ক্রল ভিউ একা একা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু এই দেখেন আমি কিন্তু কোথাও বলি যে স্ক্রল ভিউ অ্যাড হইতে, ঠিক আছে, আমি কিন্তু বলে দেইনি যে স্ক্রল ভিউ অ্যাড হোক, আমি শুধুমাত্র এখানে একটা লিস্ট ভিউ অ্যাড করেছি। তার মানে আপনারা আহ, কোনটা বুঝাতে চাচ্ছি বুঝতে পারছেন তো, যে আপনার লিস্ট ভিউ অথবা রিসাইকেলার ভিউতে ডিফল্ট ভাবে স্ক্রল ভিউ অ্যাড হয়ে যাবে, আপনার ব্যাক এন্ডে স্ক্রল ভিউ কাজ করবে, আপনার আলাদাভাবে কোনো স্ক্রল অ্যাড করা লাগবে না। এখানে যদি আমি 1000টা অ্যাড করি, 1000টা এরকম পরপর ভাবে সাজানো হয়ে যাবে, আমার আলাদাভাবে কোনো স্ক্রল ভিউ অ্যাড করার প্রয়োজন নাই। তো আজকে ছিল এই পর্যন্ত, এবং আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে অডিও অ্যাড করতে হয়, ভিডিও অ্যাড করতে হয়। তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, যেমন এপিআই নিয়ে কাজ করব। এপিআই নিয়ে যখন কাজ করব আমরা ই কমার্স সাইট কিভাবে বানাইতে হয় তেমন দেখব। তারপর ডেটাবেস নিয়ে যে সময় কাজ করব আমরা মেসেঞ্জিং অ্যাপ কিভাবে বানাইতে হয় সেটা দেখব। তারপর সেন্সর নিয়ে দেখব, আমার মনে হয় যে বাংলায় সেন্সর নিয়ে কেউ এই পর্যন্ত ভিডিও আপনার বানায় নাই বাংলাতে। তো ইংলিশে আছে কিছু, কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেটা বাংলায় আগে কেউ বানায়নি, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য বানাবো। তো আশা করি চ্যানেলের সাথেই থাকবেন, এবং আপনারা অনেকে আছেন যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন, আহ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা বুঝবো কেমনে যে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে কি লাগছে না, এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।